মনে প্রাণে বাংলা দূর প্রবাসে, ভেসে যায় চিত উপবন সুবাসে। সেই জোয়ারে চলো সবাই ভাসি, রূপরস মধুরার গন্ধে ভরে, ভালোবাসা ভরে দিয়ে সুর তাল লয়ে, ভরে তুলি আমাদের সোনার তরী, সোনার তরী, সোনার তরী, সোনার তরী, সোনার তরী। নমস্কার বন্ধুরা, আমি অঙ্কিত রয়েছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন সোনার তরীর পর্দায় সোনার তরীর জলসা। প্রত্যেক মঙ্গলবারের মতো আজও আমরা এসে উপস্থিত হয়েছি আপনাদেরই সামনে। আজ আমাদের সাথে যারা রয়েছেন তারা প্রত্যেকে গুণী শিল্পী। আপনারা সকলেই তাদের কোথাও না কোথাও কখনো না কখনো নিশ্চয়ই দেখেছেন। আসুন পরিচয় করে নেওয়া যাক সকলের সাথে। আমাদের সাথে আজ এই মুহূর্তে যারা রয়েছেন তাদের সাথে তো আপনাদের পরিচয় করিয়ে দেবো, কিন্তু এই মুহূর্তে যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন যে সমস্ত দর্শক বন্ধুরা, তাদের কাছে একটা অনুরোধও থাকবে। সেটা হলো এই অনুষ্ঠানটিকে শুরু থেকেই শেয়ার করে নিন, যাতে আরো বেশি বেশি করে মানুষ এই অনুষ্ঠানটি দেখতে পান। প্রথমেই আমাদের সাথে যিনি রয়েছেন তিনি সোনার তরীর কর্ণধার, আজকের অনুষ্ঠানের সংযোজক শ্রী শুভাশিস দত্ত। শুভাশিস বাবু আমাদের সাথে রয়েছেন। তাকে অনুরোধ করব তিনি যদি আজকের এই অনুষ্ঠানের সম্পর্কে দু কথা বলেন, তারপর আমরা ধীরে ধীরে সকল বাকি যারা শিল্পীরা রয়েছেন তাদের কাছে যাব। আমরা প্রতি মঙ্গলবারে সোনার তরীর জলসা করে থাকি এবং আমরা একটি আলোচনা সভা করি প্রতি রোববার। গত রোববার করা যায়নি, আমাদের একজন খুব নিকট আত্মীয় হঠাৎ করে দুর্ঘটনা কবলিত হন নয়ডাতে। তার জন্য আমাদের গত রোববারের প্রোগ্রামটা আমরা করতে পারিনি। আর গত সোমবারের প্রোগ্রাম আমাদের করার যেটা ছিল, যিনি ডান্স করবেন তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন, তার জন্য গতকালের প্রোগ্রামটা আমরা করতে পারিনি সোমবারে। আজকে আমরা সোনার তরীর এই জলসাতে পেয়েছি খুব কৃতি শিল্পী, যেমন শঙ্কর ভট্টাচার্য, অসীম মিশ্র, আমাদের সোমা মুখার্জি, পার্থ রায়, ডক্টর পার্থ রায়, এরা সবাই খুব কৃতি এবং গুণী শিল্পী আমাদের মধ্যে উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানে। তবে সবার আগে আমি যেটা বলতে চাই যে এই অতিমারির জন্য, করোনা অতিমারির জন্য আমাদের বিশেষত আমার খুবই স্নেহধন্য অসীম মিশ্র, তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। তিনি দীর্ঘদিন হসপিটালে ছিলেন করোনার কোভিড-19 চিকিৎসার পরে তিনি আবার আমাদের মধ্যে উপস্থিত আছেন। তার জন্য আমি ব্যক্তিগতভাবে অসীম মিশ্রকে ধন্যবাদ, অভিনন্দন জানাচ্ছি। আজকে আমি আর বিশেষ কথা বাড়াবো না, আমি এইটুকুই বলবো যে শিল্পীরা আছেন, এই আজকের অনুষ্ঠান খুব মনোজ্ঞ অনুষ্ঠান হতে চলেছে। তার মধ্যে আমার কথা বাড়ানোর কোনো সুযোগ আমি রাখতে চাইছি না। তার জন্যই আমি অঙ্কিতকে অনুরোধ করব যে আপনি অনুষ্ঠান শুরু করুন এবং ধন্যবাদ শিল্পীদেরকে এক এক করে আপনি ডেকে নিন। ধন্যবাদ শুভাশিস বাবুকে, তিনি সুন্দরভাবে মুখবন্ধ দিয়ে আমাদের অনুষ্ঠানটিকে শুরু করবার ব্যবস্থা করলেন। আমরা এবারে একে একে পরিচয় করে নেব সকলের সাথে। আমাদের সাথে প্রথমেই যিনি রয়েছেন তিনি বিশিষ্ট শিল্পী, আমাদের সাথে আগেও বহুবার তিনি সোনার তরীর পর্দায় তাদের সাথে আমাদের দেখা হয়েছে। তিনি আর কেউ নন, দিল্লি থেকে এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন অসীম মিশ্র, বিশিষ্ট বাচিক শিল্পী। তার সাথে আপনাদের সকলের পরিচয় করালাম। নমস্কার অসীম বাবু, স্বাগত আপনাকে। নমস্কার। নমস্কার। অনুষ্ঠানের পরবর্তী পর্যায়ে অনেক গল্প হবে আপনার সাথে, আমরা একে একে যাব, আপনার শারীরিক অবস্থার কথাও জানতে চাইবো। প্রথমে পরিচয় পর্বটা সকলের সাথে সেরে নিয়ে আপনার কাছে আসছি। আমাদের সাথে রয়েছেন দিল্লি থেকে ডক্টর পার্থ রায়, তিনি আমাদের সাথে আজকে যুক্ত হয়েছেন, বিশিষ্ট সঙ্গীত শিল্পী। তাকেও স্বাগত জানাই সোনার তরীর পর্দায়। নমস্কার পার্থ বাবু। নমস্কার। নমস্কার। আমাদের সাথে কলকাতা থেকে এই মুহূর্তে যুক্ত রয়েছেন শঙ্কর ভট্টাচার্য, বিশিষ্ট সঙ্গীত শিল্পী। স্বাগত জানাই সোনার তরীর পর্দায়। নমস্কার শঙ্কর বাবু। নমস্কার। নমস্কার।
আমাদের সাথে আরো একজন রয়েছেন, সোমা মুখার্জি, বিশিষ্ট সঙ্গীত শিল্পী, কলকাতা থেকে। তিনি এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত রয়েছেন, তাকেও স্বাগত জানাই সোনার তরীর পর্দায়। নমস্কার। নমস্কার। এবারে আমরা অনুষ্ঠানটি শুরু করব। আমি প্রথমেই চলে যেতে চাইবো, একেবারে শুরুতে আমি চলে যাব পার্থবাবুর কাছে। পার্থবাবুর একটি গান দিয়ে অনুষ্ঠান শুরু করে তারপর আসবো অসীম বাবুর কাছে। পার্থবাবু, কি গান আমাদের শুরুতেই শোনাবেন? অঙ্কিত, অনেকে আছেন, অনেকদিন পরে আবার দেখা হচ্ছে। আমি একটা মান্নাদের গান দিয়ে শুরু করতে চাই। আশা করি আমি এটা বেশ কঠিন গান, আমি চেষ্টা করবো ওটা গাওয়ার। ধন্যবাদ। আমি তুমি বারে বারে শুধু আঘাত করিয়া ভাড়া দেবে বলে আশা করে তবু ভরা হীরা বারে বারে শুধু আঘাত করিয়া। জানি না তোমার স্মৃতি তবু কেন জানি না তোমার তবু কেন মিশে আমারে কাঁদাতে বারে বারে শুধু বুঝি আমার মায়া আপনে দিলে আপন করিয়া বাঁধিতে পারি না বসে আর যায় কত কালী বেলা জীবনে শুধু মালা গেছে বসে আর যায় কত কালী বেলা মালা গেছে ফিরে বিরোধী বারে বারে শুধু বারে বারে শুধু আমি বারে বারে শুধু দেবে বলে আশা করে তবু ভরা
বারে বারে শুধু আঘাত করিয়া। অসংখ্য ধন্যবাদ। একটি সুন্দর গান দিয়ে আপনি শুরু করলেন আজকের জলসা, সেই জন্য আপনাকে বিশেষভাবে ধন্যবাদ জানাই। আমি এবারে চলে যেতে চাইবো একটু অসীম বাবুর কাছে। অসীম মিশ্র দিল্লি থেকে এই মুহূর্তে আমাদের সাথে আছেন, তার কাছে আসবো। অসীম বাবু, বলুন। আপনি, আমরা জানি যে আপনার শারীরিক অবস্থা কিছুদিন আগে আপনার শরীরটা খারাপ ছিল, এখন কেমন আছেন প্রথমে জানতে চাইবো। ভীষণ ভালো আছি, খুব ভালো আছি, মানে যেন আগের থেকেও ভালো আছি মনে হচ্ছে। মানে আমাকে কেউ জিজ্ঞেস আছি। আমরা আপনার কাছে চলে আসবো একদম সরাসরি। আপনি কি দিয়ে শুরু করবেন, কি শোনাবেন শুরুতেই, তাই জানতে চাইবো এবারে। একটু অন্যরকম ভাবে শুরু করতে চাইছি। মানে আজ আমি হয়তো একটি কবিতাই শোনাবো, মানে চলতি বাংলা ভাষায়, বাকি সব আমি লোকভাষায় কবিতা শোনাবো আজ। বিভিন্ন যেটা লোকভাষায়। আমি জন্মসূত্রে পুরুলিয়ার ছেলে, আর কর্মসূত্রে ঝাড়গ্রামে ছিলাম বহুদিন। ওই দুই অঞ্চলের ভাষা নিয়েই আজ কবিতা শোনাবো। তো প্রথমে আমি শোনাতে চাইছি চারণ কবি বৈদ্যনাথের একটি লেখা, নূপুর বষ্টুনি। মানে দেহ থেকে দেহাতেতে উত্তরণ, যে বৈষ্ণব দর্শনের কথা। তখন এই কবিতাটি শোনানোর আগে আমি কিছু কথা বলতে চাইছি, বলতে পারি তো? নিশ্চয়ই, নিশ্চয়ই। চারণ কবি বৈদ্যনাথ আমায় পুত্রাধিক স্নেহ করতেন, এবং বিষ্ণুপুরের কৃষ্ণগঞ্জের বাড়িতে বহুবার গেছি। কলকাতায় গেলে আমি ওকে আটক করে রাখতাম। আমায় বলতেন, তুই নিশ্চয়ই বশীকরণ জানিস, নইলে আমায় কি করে তুই আটকে রাখিস। যাই হোক, তো চারণ কবি বৈদ্যনাথ তখন উনি সিদ্ধ পুরুষ ছিলেন। তো উনি সিদ্ধ পুরুষ হওয়ার ঠিক আগে উনি কামরূপ কামাখ্যায় যান। সেখানে এক বৈষ্ণবীর সাথে তার দেখা হয়, পরমা সুন্দরী এবং অসাধারণ গুণী একজন কণ্ঠশিল্পী। তিনি ওকে শ্রীকৃষ্ণ কীর্তন শুনিয়েছিলেন, এবং তার যে কুটির ছিল সেখানে যেতে বলেছিলেন। উনি বলেছিলেন, আমি যেদিন সিদ্ধ পুরুষ হব সেদিন তোমার কাছে পৌঁছবো, এখন আমার যোগ্যতা আছে বলে মনে হয় না তোমার কুটিরে প্রবেশ করার। এবং উনি সিদ্ধ পুরুষ হওয়ার পরে যখন তার সাথে দেখা করতে যান, তখন সেই বৈষ্ণবী সেখান থেকে চলে গেছেন, তার সাথে আর কোনোদিন দেখা হয়নি। তারই স্মৃতির উদ্দেশ্যে লেখা এই কবিতা, নূপুর বষ্টুনি। দুহাত তুলে দিচ্ছি তোকে রাধা নামের বাঁশি, নীল যমুনার জল, কদমতলার জমি। তুই আমাকে না দিস কিছু, নাই বা দিলি নূপুর বষ্টুমি। দেবার মতন কি আছে তোর, দুষ্টুমি চোখ, চোখের ভুরু, পদ্ম ফুলের বুক, চাঁদ বদনী মুখ। অঙ্গ জুড়ে পেঁচিয়ে রাখা হলুদ পেড়ে শাড়ি, শাড়ির নিচে সায়া এবং সায়ার নিচে মায়া, ওইটুকু তোর ছোট্ট জমিদারি। জীবনটা কি এতই সাদা মাঠা, বুক ছাড়া কি বুকের ফ্রেমে আর কিছু নেই আটা? তাই যদি হয় চাই নে ও সব, লোভ করি নে মোটে। কৃষ্ণ প্রেমের গোলাপ যেথায় আগুন হয়ে ফোটে, সেই সে মনের বৃন্দাবনে করব মাধু করি, বাইব আমি সুজন ঘাটের তরি। দুহাত তুলে দিচ্ছি তোকে রাধা নামের বাঁশি, নীল যমুনার জল, কদমতলার জমি। তুই আমাকে না দিস কিছু, নাই বা দিলি নূপুর বষ্টুমি। অসাধারণ, অসাধারণ, ভারী সুন্দর একটি কবিতা আপনার কাছ থেকে শুনলাম। ধন্যবাদ জানাই আপনাকে। আবার আসবো আপনার কাছে, আসতেই হবে। তার আগে একটু চলে যাব আমাদের আরেকজন যিনি রয়েছেন শিল্পী আমাদের সাথে, শঙ্কর ভট্টাচার্য, তার কাছে আসবো। তিনি কলকাতা থেকে এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন, তার কাছে আসবো। কি শোনাবেন আমাদের শুরুতে এই শঙ্কর বাবু? আমি প্রথমে একটা রবীন্দ্রসঙ্গীত দিয়ে
উম, শুরু করতে চাই। কেন আমি মানে প্রকৃতভাবেই একদম রবীন্দ্রসঙ্গীতে স্নান করি বুঝেছি? তাই প্রথমে রবীন্দ্রসঙ্গীত দিয়ে আরম্ভ, তাই কি? ঠিক। শুরু করো, শুরু করো, শুরু করো। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। আমার পরাণে যে গান বাজিছে তাহার তাল কি শিখর তোমার চরণ মন্দিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। ধরিয়া রাখিও সোহাগে আদরে আমার মুখর পাখি তোমার প্রাসাদ প্রাঙ্গণে। মনে করে সখী বাঁধিয়া রাখিও আমার হাতের রাখি তোমার চরণ মন্তনে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। ধরিয়া রাখিও সোহাগে আদরে আমার মুখর পাখি তোমার। ধরিয়া রাখিও সোহাগে আদরে আমার মুখর পাখি তোমার প্রাসাদ প্রাঙ্গণে। মনে করে সখী বাঁধিয়া রাখিও আমার হাতের রাখি তোমার কনক কঙ্কনে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। আমার লতার একটি মুকুল ভুলিয়া ভুলিয়া রেখো তোমার অতন সৌরভে। আমার লতার একটি মুকুল ভুলিয়া ভুলিয়া রেখো তোমার অলোক বন্ধনে। আমার শরণ শুভ সিন্দুর একটি বিন্দু রেখো তোমার ললাট চন্দনে। আমার লতা একটি মুকুল ভুলিয়া ভুলিয়া রেখো তোমার অলোক বন্ধনে। আমার শরণ শুভ সিন্দুর একটি বিন্দু রেখো তোমার ললাট চন্দনে। আমার মনের মোহের মধুরী মাখিয়া রাখিয়া
প্রিয় তোমার অঙ্গ সৌরভে আমার আকুল জীবন মরণ টুটিয়া লুটিয়া নিও তোমার অতুল গৌরবে ভালোবেসে সখী নিভৃত যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে আমার মনের মোহের মধুরী মাখিয়া রাখিয়া দিও তোমার অঙ্গ সৌরভে আমার আকুল জীবন মরণ টুটিয়া লুটিয়া নিও তোমার অতুল গৌরবে ভালোবেসে সখী নিভৃত যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে আমার পরাণে যে গান বাজিছে তাহার তাল কি শিখো তোমার চরণ মন্দিরে ভালোবেসে সখী নিভৃত যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। অনেক ধন্যবাদ আপনাকে। ভারী সুন্দর একটি গান আপনার কণ্ঠে আমরা শুনলাম। আমি চলে যেতে চাইবো, আমাদের সাথে কলকাতা থেকে রয়েছেন শোভা মুখার্জি, তার কাছে শুনে নেব কি গান তিনি আমাদের শোনাচ্ছেন। শোভা দেব। প্রথমে আমি মায়ের গান দিয়ে শুরু করব, কারণ দশমীর থেকে কালী পুজো, এটা তো আমাদের বিজয়া দশমী চলে। প্রথমে একটু বলে নিই যে শুভাশিস দাকে আমার শুভ বিজয়ার প্রণাম। আর আমার এই সোনার তরীর সাথে যোগসূত্র যিনি আমাদের বর্দা কাজল মুখার্জি, তাকে আমার শুভ বিজয়ার প্রণাম। আর অঙ্কিত এবং সোনার তরীর সাথে যুক্ত সমস্ত অনুরাগীকে, শ্রোতা দর্শক বন্ধুকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি শুরু করব, সামনেই কালী পুজো, হ্যাঁ, এবারে দুর্গার আর এক রূপই কালী, সুতরাং আমি মায়ের বন্দনা দিয়ে শুরু করছি। वक्रतुण्ड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। महाकालेर कोले गौरी बोलो, महाकाली महाकालेर कोले गौरी बोलो, महाकाली শ্মশান চিতার ভাসুর দেখে লাল হলো মার রূপের ডালি, মহাকালের কোলে গৌরী বলো, মহাকালী। মায়ের রূপে হারা
আরতি নিত্য সূর্য প্রদীপ জালি মহাকালী কোলে এসে তুমি হলো মহাকালী। মা হলো ভৈরবী হায় বরণ করে ভৈরবের হে শিবের শিরে জাহ্নবীরে শ্মশানে মশালে অন্ন দিয়ে ত্রিজগতে মা মা নদী ত্রিজগতে অন্নদামোর বেড়ায় পাখি ভিক্ষু শিবের অনুরাগে ভিক্ষু শিবের অনুরাগে ভিক্ষা মাগে রাজদুলালি মহাকালের কোলে এসে গৌরী হলো মহাকালী শ্মশান চিতার ভস্য মেখে প্রাণ হলো মার রূপের ডালি মহাকালের কোলে এসে গৌরী হলো মহাকালী। অনেক 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 ধন্যবাদ আপনাকে। সুন্দর একটি গান আমরা শুনলাম। একটুখানি আমি চোখ রাখতে চাইবো কমেন্ট বক্সের দিকে, সেখানে অনেকে তাদের মনের কথা উজাড় করে দিয়েছেন। ভাস্বতী মুখার্জি তিনি বলছেন খুব ভালো লাগছে। শঙ্কর, আমি কাজল দা তোমার কাছে একটা ভাটিয়ালি গান শুনতে চাই। শঙ্কর বাবুর জন্য একটি অনুরোধ এসেছে। বিমল সরকার তিনি বলছেন আজকে পণ্ডিতের সমাহার অন্য মাত্রা দিচ্ছে প্রোগ্রামকে, থ্যাংক ইউ। বলছেন শ্রদ্ধা চক্রবর্তী তিনি বলছেন সুন্দর অনুষ্ঠান। সুপর্ণা লাহিড়ী বলছেন খুব সুন্দর বলেছেন দাদা। নিশ্চয়ই এটি অসীম বাবুর জন্য প্রযোজ্য। সুপর্ণা লাহিড়ী তিনি বলছেন খুব সুন্দর বলেছেন দাদা। বিমল সরকার বলছেন আমরা রাখি পত্রিকার সাথীরা নদিয়া থেকে সাথে আছি। অরুন্ধতী ভট্টাচার্য বর্মন তিনি বলছেন খুব ভালো হচ্ছে পার্থদা, এটি পার্থবাবুর জন্য। এরকম আরো অনেক কমেন্ট আসছে। সোমা মুখার্জি তিনি বলছেন খুব সুন্দর। ধন্যবাদ সকলকেই, তারা সাথে থাকুন, আপনারা শেয়ার করে দিন অনুষ্ঠানটি আরো সকলে যাতে দেখতে পান। আমি একটু চলে যেতে চাইবো এখান থেকে সরাসরি আবারও অসীম বাবুর কাছে আমি যেতে চাইবো, তার কাছ থেকে কিছু শুনে নিয়ে আবার চলে আসবো, নিশ্চয়ই গানে ফেরত আসবো। অসীম বাবু। আমি আমার মাটিতে ফিরে যেতে চাইছি। লাল মাটি, পুরুলিয়ার ছেলে আমি। পুরুলিয়ার লোকভাষায় লেখা দিলীপ বন্দ্যোপাধ্যায়ের কবিতা লদির নাম সুখ। এইখানে একটা গাঁ ছিল, ওটার নাম ছিল পরব। তোমরা দেখো নাই বাবু, আমি দেখেছি। এইখানে একটা লদি ছিল, ওটার নাম ছিল সুখ। তোমরা দেখো নাই আজ্ঞা, আমি দেখেছি। আমি দেখেছি এইখানে ধুলাতে শিশির পড়তে। আমি দেখেছি পলাশ বনের ভিতরে পাঁচ বহনী, সগনার পাখায় ঢাকা ফুলকুমারী নুনি, রাজপুত্রের লেগে বাড়ে উঠতে দেখেছি ওই ঢিপ। তোমরা দেখো নাই বাবু, আমি দেখেছি। এইখানে একটা মানুষ ছিল যার নামেই
অসীম বাবুর কবিতাটি মাঝখানে বাধাপ্রাপ্ত হয়েছে, যদি আবার একটু উনি আমাদের শোনান। অসীম বাবু হ্যাঁ, আমার কথা মাঝখানে শুনতে সব, পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ, মাঝখানে বোধহয় সব ফোন ব্ল্যাক আউট এসেছিল হয়ে গেল। বা কোনো কারণে হ্যাঁ ফ্রিজ হয়ে গেছিল। যদি আরেকবার একটু শোনান প্লিজ, খুব সুন্দর একটি কবিতা আমরা শুনছিলাম। এইখানে একটা গাঁ ছিল, ওটার নাম ছিল পরব। তোমরা দেখো নাই বাবু, আমি দেখেছি। এইখানে একটা লদি ছিল, ওটার নাম ছিল সুখ। তোমরা দেখো নাই আজ্ঞা, আমি দেখেছি। আমি দেখেছি এইখানে ধুলাতে শিশির পড়তে। আমি দেখেছি পলাশ বনের ভিতরে পাঁচ বহনী, সগনার পাখায় ঢাকা ফুলকুমারী নুনি। রাজপুত্রের লাগে বাড়ে উঠতে দেখেছি উই ঢিপ। তোমরা দেখো নাই বাবু, আমি দেখেছি। এইখানে একটা মানুষ ছিল, যার নামেই ছিল মানুষ, যার হাতের কাঁড়বাস থেকে কাঁড় আর গীতের সুর উড়ে যেত দুধারে। আমরা ইন্দ্রকে বাঁধে আনে মানুষ করেছিলি। সরস্বতীর বিনাট আলছিলার পাড়া কাঁদি উঠেছিল আমাদের ঘরে। পুরুলিয়ার লোকভাষা। সুন্দর একটি কবিতা আমরা শুনলাম অসীম বাবুর কাছে, ধন্যবাদ জানাই তাকে। নেটওয়ার্কের একটু সমস্যা হচ্ছে বুঝতে পারছি আমরা সকলেই। আমি এবারে চলে যেতে চাই। ধন্যবাদ অসীম বাবুকে তার নিবেদনের জন্য। অসাধারণ একটি কবিতা তার কাছ থেকে আমরা শুনলাম। আবারও নিশ্চয়ই তার কাছ থেকে এমনই আরো সুন্দর সুন্দর কবিতা কথা শুনবার আশায় থাকবো। আমি প্রথমেই এবারে চলে যেতে চাইবো শঙ্কর বাবুর কাছে, যেহেতু অনুরোধ তার জন্য একটি এসেছে ভাটিয়ালি গানের। আশা করবো তিনি নিশ্চয়ই সেই অনুরোধ রক্ষা করবেন। শঙ্কর বাবু। অনুরোধ কাজলদা রেখেছে, কিন্তু আমি যে ভাটিয়ালি গাইবো না, কিন্তু ভাটিয়ালির থেকেও একটু অন্য ধরনের গান আমি গাইছি। কাজলদা তুমি শুনবে, ভালো লাগবে। গানটি গাওয়ার আগে একটু একটু কথা বলে নি। একটা আখ্যান আছে গানটার। পুরুলিয়ার আমাদের দাদা অনিলদা যেটা বললেন, উনি পুরুলিয়ার মানুষ। পুরুলিয়ায় পচাই মাহাতো বলে একজন ঝুমুর শিল্পী ছিল। আমি যে গানটা গাইবো সে ঝুমুর গান। সেই পচাইয়ের চেহারা যদি বৃত্তান্ত দেওয়া যায়, 6 ফুটের উপর লম্বা, মিশমিশে কালো, হাড়ের উপর চামড়া, বাবরি চুল, চোখটা টেঁড়া। কিন্তু এই হেন পচাকে, পচার গান যখন হতো, গ্রামের পর গ্রাম, নিজের গ্রাম সমেত প্রচুর লোক জড়ো হতেন, বিশেষ করে মেয়েরা। মেয়েরা পচাই যখন গান গাইতো, মেয়েরা হাপুসনানে কাঁদত। পচাই জানতো না যে ওর কত প্রেমিক রয়েছে। ইহানো পচাইয়ের গান গাইছে অবশ্যই শ্রীকৃষ্ণ অনুষঙ্গে গানটা, রাধার বিরহ। গানটা শুনুন। তুমি কি জাতি কাজপতি, তুমি কি জাতি কাজপতি, কোথা তোমার ঠিকানা হে ঠিকানা। চিনি না তোমায় হে বন্ধু, তোমায় চিনি না তোমায় হে বন্ধু, তোমায় চিনি না তোমায় হে। তুমি কি জাতি কাজপতি, কি জাতি কাজপতি, কোথা তোমার ঠিকানা হে ঠিকানা। চিনি না তোমায় হে বন্ধু, তোমায় চিনি না কোথা তোমার মোহন চূড়া, কোথা তোমার পিত ধরা বধূ হে। কোথা তোমার মোহন চূড়া, কোথা তোমার পিত ধরা বধূ হে।
তোমার কোনো নাই তো জোড়া, তোমার কোনো নাই তো জোড়া, ত্রিভুবনে মিলে নাই, মিলে না। চিনি না চিনি না তোমায় হে বন্ধু, তোমায় চিনি না, চিনি না চিনি না তোমায় হে। তুমি কুঞ্জ সাজাবে বলে কোথা তুমি গেলে চলে, বধূ হে তুমি কুঞ্জ সাজাবে বলে কোথা তুমি গেলে চলে, বধূ হে পথ মাঝে চন্দ্রা পেলে, পথ মাঝে চন্দ্রা পেলে আমায় করো ছলনা, ছলনা। চিনি না চিনি না তোমায় হে বন্ধু, তোমায় চিনি না, চিনি না চিনি না তোমায় হে। শুনো ওহে রসময়, আইলে বড় অসময়, বধূ হে শুনো ওহে রসময়, আইলে বড় অসময়, বধূ হে আমার ক্ষুধার সময় পাইলে গেলে, ক্ষুধার সময় পাইলে গেলে আর তো ভালো লাগে না, লাগে না। চিনি না চিনি না তোমায় হে বন্ধু, তোমায় চিনি না, চিনি না চিনি না তোমায় হে। তুমি কি জাতি কাজপতি, কি জাতি কাজপতি, কোথা তোমার ঠিকানা, ঠিকানা। চিনি না চিনি না তোমায় হে বন্ধু, তোমায় চিনি না, চিনি না চিনি না তোমায় হে বন্ধু, তোমায় চিনি না, চিনি না চিনি না তোমায় হে। অসাধারণ অসাধারণ, সত্যি সুরের নদীতেই যেন তিনি আমাদের এতক্ষণ ভাসিয়ে রেখেছিলেন। অসংখ্য ধন্যবাদ জানাই তাকে। আমরা এবারে চলে যেতে চাইবো একটু পার্থবাবুর কাছে। পার্থবাবু দিল্লি থেকে আমাদের সাথে রয়েছেন, ডক্টর পার্থ রায়, তার কাছে আমি যেতে চাইবো। পার্থবাবু কি শোনাচ্ছেন এবারে আমাদের? পার্থবাবুর মাইকটা। হ্যাঁ অঙ্কিত, আমি একটা খুব পুরনো শ্যামল মিত্রর গান গাইছি। খুব সাধারণত গানটা মানে শ্যামল মিত্র তো অনেক পপুলার গান আছে, এটা খুব একটা শোনা যায় না, আমার খুব পছন্দের গান, আমি এটাই গাইছি। কীর্তি বসাতা তুরে দিবিছে শিক্ষা দিয়া ভিড়াই সম্পা, আমি চাঁদেরি সম্পদ যদি পাই, সাত সাগরে পাড়ি দিয়া তরুণ আমি চাঁদেরি সম্পদ যদি পাই। কীর্তি বসাতা তুরে দিবিছে শিক্ষা দিয়া ভিড়াই সম্পদ,
সে দিশে পথ চিনে আমার প্রাণ সাজায় ভরে বাঁধা থাকি দুজনা সাত সাগরে পাড়ি দিয়া তরে নিয়া আমি চাঁদেরই সম্পান যদি পাই সীতা চাইন্দিনী রায় না রে সুকামাত ফুল চাঁদে আরে চাঁদ মুখ গাই গো সেথা আমার বুকে ঢেউ দিবে সেথা আমার বুকে ঢেউ দিবে করে ছাড়া করে বাসনা রীতি বাসা করে দিবি শিক্ষা দিয়া হীরাই সম্পদ আমি চাঁদেরই সম্পদ যদি পাই সাত সাগরে পাড়ি দিয়া তরে নিয়া যায় আমি চাঁদেরই সম্পদ যদি পাই। সুন্দর একটি গান শুনলাম আপনার কাছে, অনেক 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 ধন্যবাদ। গানটি সত্যি আমারও কিন্তু খুব প্রিয়। মানে আপনি যখন বললেন যে গানটি হয়তো অনেকেই কম শোনেন বা কিছু, আমরা কিন্তু এই গানটি শুনেছি এবং বেশ প্রিয় গান। অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি গান শোনাবার জন্য। আর ইতিমধ্যে কমেন্ট বক্সে আবার দর্শক বন্ধুরা কিন্তু তাদের কথা জানানো শুরু করেছেন। ভাস্বতী মুখার্জি তিনি বলছেন কবিতা পাঠ অসাধারণ। সুপর্ণা লাহিড়ী তিনি লাইক চিহ্ন দিয়ে বোধহয় নিশ্চয়ই অনুষ্ঠানটিকেই পছন্দ করেছেন। সাথে পিয়ালি চক্রবর্তী তিনি বলছেন সোমা মুখার্জি একটা নজরুল গীতি শুনতে চায়। আচ্ছা, নজরুল গীতির অনুরোধ রয়েছে সোমা মুখার্জি তার জন্য। ভাস্বতী মুখার্জির থেকেই কাজলদা বলছি শঙ্কর তোমার গান ভালো লাগলো, এমনটাই জানালেন। ধন্যবাদ কাজলবাবুর, সাথে থাকুন, দেখতে থাকুন। সোমা অনুরোধের গানটা গাও, আচ্ছা এমনটাই কমেন্ট আসছে। আমি চলে যেতে চাইবো আমাদের সাথে সোমা মুখার্জি তিনি রয়েছেন দিল্লি থেকে, তার কাছে তিনি রয়েছেন কলকাতা থেকে, দুঃখিত ক্ষমা করবেন, তার কাছে আসতে চাইবো সোমা মুখার্জির কাছে, দেখবো কি শোনাচ্ছেন তিনি, কি শোনাবেন এবারে। তাহলে নজরুল গীতি সবাই শুনতে চাইছে যখন, তাহলে নজরুল গীতিই করি, শুরু করুন। বন্ধুরা একটু জানিয়ে রাখি, আপনারা এই মুহূর্তে সোনার তরীর ফেসবুক পর্দায়, ফেসবুক পেজ থেকে দেখছেন এই অনুষ্ঠান সরাসরি সোনার তরীর জলসা। আমাদের সাথে রয়েছেন সোমা মুখার্জি কলকাতা থেকে, শুনবেন তার গান। তবে অবশ্যই শেয়ার করে নিন এই অনুষ্ঠানটিকে এবং লাইক করে আপনার পছন্দের কথা জানিয়ে দিন, কমেন্ট বক্সে থাকুন আমাদের সাথে। শুনছি শিল্পী সোমা মুখার্জি। ভালো করে মাধিয়ানে ভালো করে বিনোদ বেনি মাধিয়ানে মধু যেন বাধা থাকে বিনুনি কাঁদে বেনি বাঁধিয়ানে ভালো করে
বিনোদ বেনি বাঁধিয়া রে। চপল পুরুষ সীতাই পুরুষ কাটাই রাখিব খপার সাথে বিধিয়ালো তাই। চপল পুরুষ সীতাই পুরুষ কাটাই রাখিব খপার সাথে বিধিয়ালো তাই। তারে রেশমি জাল বিছাইতে ধরিতে ছাদে মধু যেন বাঁধা থাকে বিনুনি ফাঁদে বেনি বাঁধিয়া রে। বাঁধিতে সে বাঁধন হারা বনের হরি জড়াই দে জুড়ি পিতা মোহন ছাদে প্রথম প্রণয় রাগের মতো আলতা রঙে রাঙাইলে চরণ এমনি ঢঙে। প্রথম প্রণয় রাগের মতো আলতা রঙে রাঙাইলে চরণ এমনি ঢঙে। সয়ে পায়ে ধরে মধু যেন আমারে সাথে সয়ে পায়ে ধরে মধু যেন আমারে সাথে মধু যেন মাথা থাকে বিনুনি ফাঁদে বেনি বাঁধিয়া রে। সয়ে ভালো করে বিনোদ বেনি বাঁধিয়া রে বেনি বাঁধিয়া রে বেনি বাঁধিয়া রে। অসাধারণ অসাধারণ। আবারও একটি ভারী সুন্দর গান আমরা শুনলাম, তেমনটাই জানাচ্ছেন দর্শক বন্ধুরাও। রবীন্দ্রসঙ্গীত হবে কি একটা, বলছেন উমা ঘোষ। ভাস্বতী মুখার্জি তিনি বলছেন দারুণ, অসাধারণ। অনেক 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 ধন্যবাদ আপনাকে। আমরা চলে যেতে চাইবো এবারে অসীম বাবুর কাছে। অসীম বাবুর কাছে চলে আসবো, সেই মাটির যে কথা তিনি শুরু করেছিলেন সেই কথায় আবার ফিরে আসবো। অসীম বাবু। পুরুলিয়া খরাপ্রবণ জায়গা, পুরুলিয়া। মাঝে মাঝে ওড়ো খবর আসে ক্যানেল আসবে। ক্যানেল আসে মানে অনেক স্বপ্নের বাস্তবায়ন, অনেক চাষবাস যা জলের অভাবে করা যায় না, করা যাবে। ধান আর শুকিয়ে যাবে না জলের অভাবে। তো তেমনি এক অন্ধ বৃদ্ধ একটি গ্রামে থাকে, তার একটি ছেলে চাষনালা দুর্ঘটনায় মারা গেছে। তার একটি অদ্ভুত বিশ্বাস যে যদি কখনো দৈবযোগে ক্যানেল আসে তাহলে তার ছেলেটাও ফিরে আসবে। ঠিক তেমনি এক সময় বিকেল বেলায় যখন সবার সাথে কথাবার্তা বলছিল তখন খবর এলো যে ক্যানেল আসছে। ও বাড়ির দাওয়ায় এসে তার ওই আনন্দের কথা শোনাচ্ছে কবি দিলীপ বন্দ্যোপাধ্যায় কবিতা হারায় না। আমাদের গায়ে ক্যালেন আসবে গো, ক্যালেন আসবে। মেয়া ছেলেগুলান বাসন মাজবে, ছোটকা বড়শি ফেলে রইবে,
আর মেঘটা যখন ডালিম পাকার পাড়া লালমা হবে তখন ঘর আসবে। ইয়া ইয়া সব চ্যাং গুড়োই, খা কত খাবি, পুড়াবি নো সিঝাবি নো ঝোল করবি নো ঝাল করবি, এখন আর চাষের কষ্ট নাই রইবে। দিন রাত জল চলবে, ছল ছলাবে ক্ষেত গুলান, আর ফুঁইটা ডিংলা ঝিঙ্গা আর পোরল সাঁওতালির হাটে নাই বিকাবে তো দিব চালায় ভোজুডি। ততদিনকে বোধহয় আমার বড় ছোয়াটা ঘুরবে চাষ লালালে। এ বললেই হলো মরেছে, আমি নিজের চোখে স্বপন দেখেছি ছোঁয়া আমার বাঁচে আছে। গায়ের খেপা মাস্টার তো ওই কথাটাই বলে বলে আছে, তোমার মন যখন বলছে তখন নিশ্চয়ই বাঁচে আছে। ও খেপা মাস্টার মানুষ লয় বাবু, মানুষ লয়, ও দেবতা বটেন, দেবতা। তো হ্যাঁ বাবু ভাইয়া, তুমি নাকি কবি লেখো আর নাকি পুরুলিয়ায় পড়ছো, তো আমার বড় ছোঁয়ার খবরটা নাই আনতে পারবে? তো নাই পারো তো নাই পারো, আমাদের বড় ছোঁয়াকে নিয়ে একটা কবি এই লিখে দাও না। দেখনো ভালা, আমার বাড়ি নামে ক্যালেন আসছে, খাড়ি লাগাবো, পুঁই করব, আর বড় ছোঁয়ার লেগে কাল্লা। হ বাবু, ছোঁয়া আমার কাল্লা দমে ভালোবাসে, ও মরে নাই বাবু, বাঁচে আছে। উহার কাকা পাইছে উহার চাকরিটা, আমি তো আর চোখে দেখতে নাই পাই, তাই ছোটকাকেই দিলি। তো ছোটকা কি বললো জানো? বললো শ্রাদ্ধ হবে, বড় ছোঁয়ার শ্রাদ্ধ। আমার বুকটাতে বড় লাগলো গো আজ্ঞা, শ্রাদ্ধ আমি করতে নাই দিলি। ছোঁয়া আমার ঘুরবে, আর উহাকে চাষ লালায় নাই পাঠাবো। চাষার ছোঁয়া চাষ করবে, হাল বাইবে, হাল বাইবার লাগে আমার হাত গুলান এখনো সুরসুরায় বাবু। আগে এই গাঁ ছামুটোতে একটু লদি বইত, লদিটার নাম ছিল হারায়না জোড়। তোমরা দেখো নাই বাবু, আমি দেখেছি। তখন লাউ লাগাথি, ডিংলা লাগাথি, আজ লদিটা ভইতে গেলছে বাবু। ওই যে দূরে বাড়িগুলান দেখেন নাই, ওইটা আগে লদি ছিল একগা, আজ শুলি ক্যালেন আসছে। আমাদের সে হারায়না লদিটাই ঘুরে আসছে বাবু। ক্যালেন আসবে, আমাদের হারায়না লদিটা ঘুরে আসবে। কান ধাপালেই শুনতে পায় জলের শব্দ, কলকল কলকল করে লদি আসছে। তো লদির সঙ্গে সঙ্গে আমার বড় ছোঁয়াটা কি লাই আসবে আজ্ঞা। অসাধারণ, অসাধারণ সত্যি। এরপর আর কথা হয় না, এরপর আর কথা বলবার কোনো জায়গা থাকে না। সত্যি তো, সেই যে সন্তানহারা পিতা, তার কথার পরে আর কোনো কথা হয় না। আমি চলে যেতে চাইবো, অসীমবাবুকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি চলে যেতে চাইবো আমাদের পরবর্তী শিল্পীর কাছে, তার কাছে যাব। আমি চলে যেতে চাইবো একটু শঙ্করবাবুর কাছে। শঙ্কর ভট্টাচার্য আমাদের সাথে রয়েছেন কলকাতা থেকে, তার কাছে যাব, দেখবো এবারে তিনি কি শোনান। শঙ্করবাবু। সত্যি অসীমবাবুর কবিতাটা খুবই মানে এত ভালো লাগলো। সেই কবিতারই রেস ধরে আমি লালন শাহের একটা গান গাই। লালন শাহের একটা গান গেয়েছিলেন। আমি পেয়েছি এক ভাঙ্গা তরি, জনম গেল সেচতে পানি, পেয়েছি এক ভাঙ্গা তরি, জনম গেল সেচতে পানি, এদেশেতে এ সুখ হলো, এই দেশেতে এ সুখ হলো, আবার কোথাও যায় না জানি, পেয়েছি এক ভাঙ্গা তরি,
আর কি রে এই পাপীর ভাগ্যে দয়াল চাঁদের দেখা হবে। আর কি রে এই পাপীর ভাগ্যে দয়াল চাঁদের দেখা হবে। আমার দিন কি এমনি যাবে ওরে, আমার দিন কি এমনি যাবে বাহিয়ে পাপের তরুণী। দিয়েছি এক ভাঙ্গা তরি জনম গেল সেচতে পানি। আমি বাকার কে বা আমার তস্তু বস্তু ঠিক নাই আমার। আমি বাকে কে বা আমার তন্ত্র বস্তু ঠিক নাই আমার। বৈদিক মেঘে ঘোর অন্ধকার ওরে, বৈদিক মেঘে ঘোর অন্ধকার উদয় হয় না দিনমণি। আমি দিয়েছি এক ভাঙ্গা তরি কারে দোষ দিব এই ভুবনে, হীন হয়েছি ভজন বিনে। কারে দোষ দিব এই ভুবনে, হীন হয়েছি ভজন বিনে। লালন বলে কত দিনে ওরে, লালন বলে কত দিনে পাবো সায়ের চরণ দুখানি। আমি দিয়েছি এক ভাঙ্গা তরি জনম গেল সেচতে পানি। এদেশেতে এ সুখ হলো, এই দেশেতে এ সুখ হলো, আবার কোথাও যাই না জানি। দিয়েছি এক ভাঙ্গা তরি অসাধারণ, অসাধারণ। অনেক 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 ধন্যবাদ আপনাকে। এত সুন্দর একটি গান, সত্যি কবিতাটির রেশ যেন শেষ হলো না, থেকে গেল এই গানের সূত্র ধরেই। ধন্যবাদ আপনাকে। এবং আমি একটু দর্শক বন্ধুদের কমেন্ট বক্সের দিকে নজর রাখবো, কারণ তারা অসীম ধৈর্য নিয়ে অনুষ্ঠানটি দেখছেন এবং তাদের মনের কথা
আমাদের সাথে ভাগ করে নিচ্ছেন। বিমল সরকার তিনি বলছেন প্লিজ শেয়ার দ্য প্রোগ্রাম। ধন্যবাদ, আপনি শেয়ার করুন এবং অন্যদেরও শেয়ার করতে বলছেন, সেজন্য আপনাকে ধন্যবাদ। অবশ্যই সকলে শেয়ার করতে পারেন যাদের পছন্দ হবে অনুষ্ঠানটি। সজল মুখার্জি তিনি বলছেন টোটাল প্রোগ্রামটা খুব সুন্দর, ধন্যবাদ আপনাকে। সুপর্ণা লাহিড়ী তিনি আবারও লাইক চিহ্ন দিয়ে পছন্দ করেছেন অনুষ্ঠানটিকে। পিয়ালি চক্রবর্তী তিনি জানাচ্ছেন কবিতা দারুণ, ধন্যবাদ পিয়ালি দেবী, সাথে থাকুন। তপতি মুখার্জি তিনি জানাচ্ছেন শঙ্কর ভট্টাচার্য সুমনের গান অনুরোধ রইল একটা। তপতি দেবীকে অসংখ্য ধন্যবাদ আজকের অনুষ্ঠানে আমাদের সাথে থাকবার জন্য, তিনিও একজন বিশিষ্ট সঙ্গীত শিল্পী। অনুরোধ করব শেয়ার করে নেবেন নিশ্চয়ই অনুষ্ঠানটি। তপতি মুখার্জি তিনি বলছেন অসীমদার কবিতা খুবই সুন্দর, ধন্যবাদ। অসীম বাবু আমাদের সাথে রয়েছেন, তার কাছে আপনার কথা আমরা পৌঁছে দেবার চেষ্টা করছি। রয়েছেন চয়নিকা ঘোষ রায় তিনি বলছেন কবিতা, আচ্ছা কবিতা শুধু এটুকুই তিনি বলেছেন, অর্থাৎ তিনি নিশ্চয়ই কবিতা শুনতে চাইছেন। ও না, তার আগের কমেন্টের এটা ধারাবাহিকতা, তিনি বলেছিলেন অসীমদার কবিতা অনবদ্য, সেই কবিতার স্পেলিংটা একটু বোধহয় ভুল ছিল, সেটা তিনি ঠিক করেছেন। শুভ্রা রায় কৃষ্ণনগর থেকে তিনি আছেন, নাট্য ব্যক্তিত্ব, তিনি বলছেন খুব সুন্দর, ধন্যবাদ আপনাকে, সাথে থাকুন, শেয়ার করে নিন অনুষ্ঠানটি। ভাস্বতী মুখোপাধ্যায় তিনি বলছেন কবিতা বাছাই আর পাঠ অসাধারণ, ধন্যবাদ। সুপর্ণা লাহিড়ী বলছেন অসাধারণ। স্বস্তিক দত্ত বলছেন অপূর্ব, ধন্যবাদ, সাথে থাকুন। আমরা সোনারতরীর পক্ষ থেকে প্রত্যেক মঙ্গলবার এই ধরনের একটি জলসার আয়োজন আমাদের থাকে, এছাড়াও সপ্তাহের প্রত্যেক দিন কোনো না কোনো অনুষ্ঠান সোনারতরীর পর্দায় থাকে, চোখ রাখুন, সাথে থাকুন, নিশ্চয়ই ভালো লাগবে। উমা ঘোষ তিনি বলছেন পুরুলিয়ার ভাষাটা খুব সুন্দর, ধন্যবাদ। রাজর্ষি দেবরায় তিনি এই মুহূর্তে যুক্ত রয়েছেন, সঙ্গীত শিল্পী, দিল্লি থেকেই তিনি, আমরা সকলেই তাকে জানি, তিনি বলছেন কি আবৃত্তি অনবদ্য, কি অনুভূতি, ধন্যবাদ রাজর্ষি দেবীকে। উমা ঘোষ আবারও বলছেন অপূর্ব। ভাস্বতী মুখার্জি বলছেন এবারের প্রোগ্রাম অসাধারণ। রাজর্ষি দেবরায় বলছেন অসীমদা বরাবরই মুগ্ধ হই তোমার এই মাটির কবিতাগুলো শুনে, আবৃত্তি শুনে, কবিতা পাঠ নয়। পিয়ালি চক্রবর্তী, সোমা মুখার্জি খুব সুন্দর, মন ভরে গেল, ধন্যবাদ। আপনারা সকলের সাথে থাকুন, আমি আবারও নিশ্চয়ই চোখ রাখবো কমেন্ট বক্সে, পড়ে নেবো আপনাদের কমেন্টগুলি, আপনাদের অনুরোধ অবশ্যই রাখবার চেষ্টা হবে, কিন্তু সময় একেবারে শেষের দিকে, তাই আমি সরাসরি চলে যাব পার্থবাবুর কাছে, দিল্লি থেকে তিনি আছেন, তার কাছ থেকে একটি গান শুনে আবারও নিশ্চয়ই আমরা এগোবো অনুষ্ঠানে। পার্থবাবু কি শোনাচ্ছেন এবার? একটা একটা মান্নাদের গান গাইছি। তুমি দেখো না, তুমি দেখো না, পিছু দেখো না, আমি চলে যাই, শুধু বলে যাই তোমার স্মৃতির খোলা, তুমি আর দেখো না, আখি জল কবু পেল না, নিবিড় ঘরে আখি জল কবু পেল না, নিবিড় ঘরে নেভারে আর যেন না, পথর চেয়ে না, পিছু দেখো না, আমি চলে যাই, শুধু বলে যাই তোমার হৃদয় স্মৃতির খোলা, তুমি আর দেখো না, জানি মোর কিছু রবে না,
তোমার আমার দেখা এ জীবনে আর হবে না। আমারে ছেড়ে যাও যে দেখো না, অকারণে কথা পেও না, না। অকারণে কথা পেও না, হারালে যাহারে তারে আর ফিরে চেও না। বেদনায় হাসিয়ে দেখো না, পিছু দেখো না, চলে যাও শুধু বলে যাই তোমার দয়ালু স্মৃতির খোলা ছবি আর দেখো না, তুমি আর দেখো না। অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দর একটি গান আমরা শুনতে পেলাম আপনার কাছ থেকে, ধন্যবাদ জানাই আপনাকে। আমরা এবারে চলে যেতে চাইবো কলকাতা থেকে শোভা মুখার্জি, তিনি আমাদের সাথে রয়েছেন, তার কাছে চলে যেতে চাইবো। শোভা দেবী, কি শোনাবেন এবারে আমাদের? অনুরোধ কিন্তু রয়েছে আপনার জন্য, রবীন্দ্রসঙ্গীতেরও অনুরোধ রয়েছে। সুতপা চক্রবর্তী তিনি বলছেন কিন্তু হ্যাঁ, সময় শেষের দিকে আপনি, হ্যাঁ হ্যাঁ, এটি বোধহয় হয়তো শেষ নিবেদন, তাই পছন্দ মতন করুন। আমি বলবো যে আমি একটি গান করব ঠিক করেছিলাম, তো রবীন্দ্রসঙ্গীত পরবর্তী আবার আমি শোনাবো অনুষ্ঠানে, আবার সুযোগ পেলে আবার নিশ্চয়ই শোনাবো। আমি আজকে এই গানটা করি কারণ অনেক অন্যরকম তো হলো, এবার একটু রিদিমে ফিরে যাই আর কি, সেই কারণে। হেমাঙ্গ বিশ্বাসের কথা এবং সুরে গানটি পরিচিত। শুরু করুন। শূন্যে দিলাম মোরারে যাইতে সাথের ডানা ভাঙ্গা আমি কলকাতার পর তোমরা আমায় চিনো তোমরা আমায় চিনোনি তোমরা আমায় চিনোনি ডানা ভাঙ্গা পড়লাম আমি কলকাতার হবিগঞ্জের জলালি কইরা সুনামগঞ্জের কোনা সুরমা নদীর গানে ছিলামি শূন্যে শূন্যে দিলাম হাওড়ের পানি নাই রে নাই রে তাজা মাছ বিলের বুকে ডানা মেলা নাই রে হিজল গাছের
তবু নিদানা লগনের পথে রাইতের দুপুরে মরমিয়া খাটিয়ালি আমার গলায় সুরের তোমরা আমায় সিনোনি, তোমরা আমায় সিনোনি, তোমরা আমায় সিনোনি। ডানা ভাইয়া পড়লাম আমি কলকাতার এই সুরে আসে রে বন্ধু অসৎ বটের ছায়া, এই সুরে বিছাইয়া দে শীতল পাতের মায়ার বন্ধু অসৎ বটের ছায়া। এই না সুরের পালের দোলা খুশির হাওয়া এই সুরের দোলতে আমি জগৎ করলাম জয়, তোমরা আমায় সিনোনি, তোমরা আমায় সিনোনি, তোমরা আমায় সিনোনি। ডানা ভাইয়া পড়লাম আমি কলকাতার হবিগঞ্জের জলালি কইতা সুনামগঞ্জের কুড়া সুরমা নদীর কাইছিলামি শূন্যে শূন্যে দিলাম উড়া, সুরমা নদীর কাইছিলামি শূন্যে শূন্যে দিলাম উড়া, সুরমা নদীর কাইছিলামি শূন্যে শূন্যে দিলাম উড়া। আহা, অসাধারণ অসাধারণ, সত্যি আর কিছু বলবার নেই। অসাধারণ একটি গান এই শেষ মুহূর্তে আপনি শোনালেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি এখান থেকেই সোজাসুজি চলে যাব অসীম বাবুর কাছে। অসীম বাবুর কাছে শুনে নিতে চাইবো তিনি এবারে কি রেখেছেন আমাদের জন্য। অসীম বাবু। পুরুলিয়া ছেড়ে বেরোতে চাইছি না। পুরুলিয়ার লোকভাষা আরেকটি কবিতা, আমার সহোদর ভাই অসিত মিশ্র কলকাতায় সিটি কলেজের অধ্যাপক, পুরুলিয়ার লোকভাষায় লেখালেখি করে। ওর লেখা অনেক ঝুমুর গানও রেকর্ড করেছেন ঝুমুর সম্রাট বিজয় মাহাতো। যাই হোক, ওর লেখা একটি কবিতা ভালো লাগা বিটি ছেলা। মানে একটি গ্রামের একটি ছেলে একটি মেয়েকে ভালোবাসতো এবং মানে এমন ঘটনা আকছারি ঘটে থাকে তার সাথে তার ঘর বাঁধা হয়নি। ভালো লাগা বিটি ছেলা, অসিত মিশ্রর কবিতা। আগলা সালে ভাবেছিলি যাব না আর লহরি বাবার মেলা, তো বাছুরটাকে দুটো কাঁঠাল পাত ভাঙিয়ে দিয়ে নিম মুড়াটার উপরে বসে চুটিটো ধরালি তো বুধ নাই, হাতে এক জোড়া টাটকা মহলার বোতল, খায় এই মেলাকে যেতে হবে। বললাম যাবো নাই। ও বললো অসোটা যাবি নাই কেন? দেখলাম বাঘমুন্ডির তোর ভালো লাগা বিটি ছেলাটা লাল শাড়ি পরে মেলাকে গেল, ও আর বাপ বুড়াটার সঙ্গে ছিল নাই। ইয়ার বাদে মেলায় কি হলো সে তুমারলে ভালো কেউ বলতে লাগবে। ছৌলাচের আখড়ায় গম্ভীরা দোলে, গম্ভীরা মানে গম্ভীর সিং বুড়া, গম্ভীরা দোলে ছেলে দুটা যখন উলফা দিল তখন ওদের পায়ের তল দেখে চুপু চুপু তুই আমাকে দেখে হাসলি।
বুধনাকে নিয়ে গেলাম জেলাপি খেতে, তোর বুড়ি পিছে তোকে সঙ্গে নিয়ে তুই এলি জেলাপির একই দোকানে, কেন মেলায় আর জেলাপির দোকান ছিল না। তোর ঢেমনি পিসিটো লিজে আসে বলল মাঠা বুড়ুর পূজাকে তোর সঙ্গে আমার বিহা দিয়ে দিবে। চন্দনের টুপা দিয়ে দে কোনেকে সাজায়ে, বর এলো মাদল বাজায়ে এলো, বর এলো মাদল বাজায়ে। চন্দনের টুপা দিয়ে দে কোনেকে সাজায়ে, বর এলো মাদল বাজায়ে এলো, বর এলো মাদল বাজায়ে। তোর বিহা হলো আমার সঙ্গে লয়, আনাড়া রেলের চাকরির সঙ্গে। চাকরি নাই তো কি, আমার হাত গুলান কি কুঠাই গেছে? মাটি কাটে মুনিশ খাটে চাষ করে পাচ্ছম না তোকে সুখে রাখতে। আজকাল যখন লাঙ্গল দিই না, শক্ত লাল মাটি গুলান ফাটায় যখন ফালটো চলে না, লাগে আমার বুকের ভিতরটা অমনি ফাল দিয়ে কে ঢন্ডরা করে দিচ্ছে। ভালো লাগে না মদ খাতে, মেলায় যেতে, কেন জানিস? ভালো লাগা বিটি ছেলা আর কোথাও পাবো নাই। নমস্কার। অসাধারণ, অসাধারণ। আজকে সময় একেবারে শেষ, না হলে ঘন্টার পর ঘন্টা এমনি ভাবে কাটানো যেত এই ধরনের সুন্দর সুন্দর কথা, কবিতা আর গানে। শেষ তো করতেই হয়, সমস্ত কিছুরই একটা শেষ থাকে, তাই হয়তো এটাই শেষ নিবেদন হয়ে থাকবে অসীম বাবুর, কিন্তু রেশটা থেকে যাবে এই আশাই করি, এবং সে কথাই দর্শক বন্ধুরাও জানাচ্ছেন তাদের কমেন্টে। আমি একদম শেষ মুহূর্তে শেষ নিবেদন হিসেবে চলে যেতে চাইবো শঙ্কর বাবুর কাছে। দেখবো তিনি কি গান দিয়ে আজকের অনুষ্ঠানটি শেষ করতে চাইবেন। শঙ্কর বাবু। হ্যাঁ ঠিকই, আমার দিদি তপতী মুখার্জি একটা অনুরোধ করেছেন কবির সুমনের একটা গান গাইতে। তার আগে একটু বলি, মানে দাদা যে পুরুলিয়ার যে কবিতাগুলো পড়ছেন অসাধারণ, এত ভালো, এত ভালো পড়ছেন উনি। পড়ছেন না, উনি একদম স্বগত বলছেন আর কি, এটা পড়া না। তাহলে কবি সুমনের গান গাচ্ছে। হ্যাঁ হ্যালো, হ্যাঁ গান 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 শুরু করি। কবির সুমন বিশ্ব ভ্রাতৃত্বের বা বিশ্ব প্রেমের গান। গানটা নীল নীল আকাশে কাছে আজ যাওয়া চাই, স্বপ্নের রঙে আজ মনে রং মাখা চাই, সারদা নীল নীল আকাশে কাছে আজ যাওয়া চাই, স্বপ্নের রঙে আজ মনে রং মাখা চাই, সারদা 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 উদাসীন থেকো না, সারদা 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 উদাসীন থেকো না, সারদা। শুধু চাই তোমাকে, আমাকেও চাইতা, আমাদের মনের মিলে যাক দুনিয়ার সারাদা। শুধু চাই তোমাকে, আমাকেও চাইতা, আমাদের মনের মিলে যাক দুনিয়ার সারাদা। সারদা 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 উদাসীন থেকো না, সারদা 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 উদাসীন থেকো না, সারদা। ফড়িংয়ের ডানাতে কে জীবন দেয় না, বেঁচে থাক সবাই হাতে হাত রাখা থাক, সারদা
ফড়িংয়ের ডানাতে এ জীবন জায়গা, বেঁচে থাক সবাই, হাতে হাত রাখা থাক, সাড়া দাও, সাড়া দাও, সাড়া দাও, সাড়া দাও, উদাসী থেকো না, সাড়া দাও, সাড়া দাও, সাড়া দাও, সাড়া দাও, উদাসী থেকো না, সাড়া দাও। নীল নীল আকাশের কাছে আজ যাওয়া চাই, স্বপ্নের রঙে আজ মনের মাথা চাই, সাড়া দাও। নীল নীল আকাশের কাছে আজ যাওয়া চাই, স্বপ্নের রঙে আজ মনের মাথা চাই, সাড়া দাও, সাড়া দাও, সাড়া দাও, সাড়া দাও, উদাসী থেকো না, সাড়া দাও, সাড়া দাও, সাড়া দাও, সাড়া দাও, উদাসী থেকো না, সাড়া দাও। অসাধারণ, অসাধারণ, অসাধারণ। আপনার এই গানের সুরেই বলতে চাইবো সমস্ত দর্শক বন্ধুদের উদাসী থেকো না, সাড়া দাও, শেয়ার করে নিন অনুষ্ঠানটিকে, তবেই তো আরো 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 সকলে দেখতে পাবেন এই অনুষ্ঠানটিকে। দর্শক বন্ধুদের কমেন্ট তারা রাখছেন অবশ্যই এখনো পর্যন্ত, তবে অবশ্যই আর কমেন্ট তো পড়া এই মুহূর্তে সম্ভব হচ্ছে না। আজকের মতো আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে। আবার 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 নিশ্চয়ই দেখা হবে সোনার তরীর অন্যান্য অনুষ্ঠানে। আমাদের সাথে আজ পুরো অনুষ্ঠান জুড়ে ছিলেন দিল্লি থেকে বিশিষ্ট বাচিক শিল্পী অসীম মিশ্র। ধন্যবাদ জানাই তাকে আজকের অনুষ্ঠানে এতটা সময় জুড়ে আমাদের সকলের সাথে থাকবার জন্য। ধন্যবাদ অসীম বাবুকে। ধন্যবাদ জানাই আমাদের অনুষ্ঠানে এতক্ষণ যিনি সাথে ছিলেন সেই বিশিষ্ট সঙ্গীত শিল্পী কলকাতা থেকে যুক্ত ছিলেন শঙ্কর ভট্টাচার্য। ধন্যবাদ জানাই তাকে। আমাদের সাথে আজ সমগ্র অনুষ্ঠান জুড়ে দিল্লি থেকে ছিলেন ডক্টর পার্থ রায়। ধন্যবাদ তাকে। নিশ্চয়ই নিশ্চয়ই আবারও অন্য কোনো অনুষ্ঠানে এই বিশিষ্ট শিল্পীদের আরো আরো অনেক অনেক গান, কবিতা, কথা আমরা শোনবার সুযোগ পাবো, সেই আশাই রাখি। দর্শক বন্ধুদের কাছেও বলবো আপনারা সকলেই সাথে থাকুন যাতে এমন আরো অনুষ্ঠানের আয়োজন আমরা করতে পারি। সোমা মুখার্জি আমাদের সাথে ছিলেন কলকাতা থেকে, তাকেও বিশেষভাবে ধন্যবাদ জানাই আজকের অনুষ্ঠানে এতটা সময় দেওয়ার জন্য। আমাদের সাথে যিনি ছিলেন, যিনি না থাকলে কোনো কিছুই ভাবা যায় না, সেই শুভাশিস দত্ত, সোনার তরীর কর্ণধার, তাকেও বিশেষভাবে ধন্যবাদ জানাই এতটা সময় আমাদের সাথে আমাদের অনুষ্ঠানে থাকবার জন্য এবং এত সুন্দর সুন্দর অনুষ্ঠান সকলের সামনে হাজির করবার জন্য। ধন্যবাদ শুভাশিস বাবুকে। আজকের মতো আমাদের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করব। বিদায়, শুভরাত্রি। দর্শক বন্ধুদের প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি সোনার তরীর জলসা। আবার দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সোনার তরীতে।